ডাকাত কালী। কালী তিনি যুদ্ধ ও শক্তির প্রতিমূর্তি। নজরুল ইসলাম লিখেছেন, আর কতকাল রইবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গকে আজ জয় করেছে অত্যাচারীর শক্তি চাঁড়াল। দেব শিশুদের মারছে চাবুক, বীর্যবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। নমস্কার, আমি সোমনাথ, হরিপ্রকাশনীর পক্ষে। আজকে যে বইটির কথা বলতে এসেছি, বাংলার ডাকাত কালী। বাংলার গ্রাম গঞ্জে ছড়িয়ে আছে এক রহস্যময়ী দেবী, নাম ডাকাত কালী। এক সময় যাকে পূজা করত বাংলার দুর্ধর্ষ ডাকাত, দস্যু, লুঠেরা আর প্রান্তিক মানুষ। কারণ কালী শুধু মাতৃমূর্তি নন, তিনি যুদ্ধের দেবী, শক্তির প্রতীক। শুধু ডাকাত নয়, বাংলার বহু স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী যুবকরাও কালীর তেজস্বী রূপে পেয়েছিলেন লড়াইয়ের প্রেরণা। হিন্দু, মুসলমান, খ্রিস্টান ধর্মের সীমা ছাড়িয়ে ডাকাত কালী হয়ে উঠেছেন বাংলার এক ধর্মনিরপেক্ষ শক্তির প্রতীক। বইটিতে আছে ঠকিদের কালী সাধনা, ডাকাতদের নরবলি, রবিনহুড সম দস্যুদের কিংবদন্তি এবং বাংলার অসংখ্য ডাকাত কালীর মন্দিরের ইতিহাস। সবকিছু নিয়ে পিনাকি বিশ্বাসের লেখা বাংলার ডাকাত কালী মিত ইতিহাস। বইটির মূল্য 350 টাকা। হরিপ্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি 2020 সালে প্রথম প্রকাশিত হয়েছে।